গেল কয়েকদিন ধরেই রাজধানী সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অনেক স্থানেই দেখা দিয়েছে বন্যা। এমন প্রেক্ষাপটে শুক্রবারও দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য এর মধ্যে ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তারা আরও বলেছেন, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি ধীরগতিতে নামায় দুর্ভোগে বানভাসীরা। গত ১৯ জুন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দেয়। ২৫ জুন থেকে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গত সোমবার থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে ফের বন্যার কবলে পড়ে এ জেলা। এদিকে মাইনী নদীর পানি কমায় খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। দুদিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংদুর সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সড়কের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল শুরু হয়। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, উলিপুর, রৌমারী, চিলমারী ও ফুলবাড়ির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে অন্তত ৩০,০০০ মানুষ পানিবন্দী। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ছে তিস্তার পানি, ডুবছে নিচু এলাকা, পাশাপাশি ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।